হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আছেন ভালো? আছি ভালো, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার আপনারা যে আন্দোলনে গেলেন বেতন বাড়াইতে, বাড়ছে বেতন? আর কইেন না হুজুর। আচ্ছা হুজুর, আপনারা বেতন পান কত? আমি বেতন পাই নুরানি মাদ্রাসায় ৭,০০০ টাকা। আচ্ছা ৭,০০০ টাকা দিয়ে কি আপনার পরিবার চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালোই চালায়। ৭,০০০ টাকা শুক্রিয়া, খুব ভালো চলতে পারি আমি। হুজুর আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। স্যার আপনারা বেতন পান কত প্রাইমারি স্কুলে? হুজুর আমি পাই ২৫,০০০ টাকা, কিন্তু এই ২৫,০০০ টাকা দিয়া আমাদের সংসার চলে না। কারণ বউ বাচ্চা নিয়া কিন্তু আমরা সংসার পরিচালনা করতে পারি না। আমরা যে ভালো মন্দ দুই সাইডে যে খাবো তাও খাইতে পারি না। আপনি বললেন না যে গরুর মাংস দিয়ে ভাত খাইছেন, আমরা যে কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছি সেটা আমাদের এখন পর্যন্ত মনেও নাই। আপনার স্যার একটা ক্লাসে উপস্থিতি ছাত্র কয়জন? ধরেন ৩ জন ৫ জন এইভাবে হয় আর কি। এত পড়ান না ঠিক মতন, ক্লাসে তো উপস্থিতিও নাই, আপনারা বেতন পারেন। আর আমার একটা নুরানি ক্লাসে, একটা ক্লাসে ছাত্র আছে ৭০ জন। আপনারা তো ওই ২ জন ৩ জন লইয়া পড়ান, কিন্তু পড়ায় ফাঁকি দেন। আপনাকে বেতন হালাল হয় না, শুক্রিয়া নাই, এই জন্য আপনাকে টাকায় চান বরকত নাই। আপনারা মনোযোগ দিয়া একটু চাকরিতে কাজকর্ম ভালো করেন, তাই ইনশাল্লাহ আপনাদের টাকায় বরকত আসবে। আমার বয়স ৫০ হয়ে গেছে, আমার দিকে মাইয়ে দিচ্ছে না, কয় প্রাইমারি মাস্টার মাইয়ে দিব না। এখন আমি কি ওর মুখাও গেছি তো শেষ হইয়া। আরে স্যার আপনি আইছেন, আপনার মাইয়ে দেবে কেন তারা? আপনারা দালেশা প্রাইমারিতে কিছু করেন না, খালি গুঁড়ো গাড়ারে ফাটি দেন আর খেল যাই ঘুমলাওয়ান। আপনি মাইয়ে দিয়ে হারবে কি? ও মাইয়াটার জীবনটা নষ্ট হয়ে যাবে। ও হুজুর, আপনি এই যে ছাগলের খামার করেন, এ জায়গায় দিয়েও তো আপনি লাভবান হন। হ্যাঁ লাভবান হই। তাহলে এই যে আমাগো সাথে কিছু শিক্ষক গেছে, এরা কয় কি, ওরে ভাই দেশি মুরগি খাইতেরি না, ২০ বছর আগে খাইছি, হাতে কোনো গন্ধ যায় নাই, এইগুলো কোনো কথা বলেন? আস্তাগফিরুল্লাহ, সর্বসার মিথ্যে কথা। আমাগো ইজ্জত একবারে এই নদীতে মিশেই দিয়েছে। সত্য কথা। এরা এই আমি তো বলতে পারি না, আমাদের সহকর্মী এরা গেরেট চাই, গেরেট। আসলে কইতে গেলে কি হুজুর, আমাকে অনেক শিক্ষক শিক্ষিকা আছে, গেরেট কি হেইডেই বোঝে না, বুঝছেন? হেরা গেছে লাফাইতে লাফাইতে গেরেট চাই, মানে আমরা পাইতাম, আমাগোটাও খুয়াইছে। শোনেন স্যার, চাকরি যদিও আমাদের ছোট, সম্মানের জায়গাটা কিন্তু বড়, কিন্তু এই সম্মানের জায়গাটা স্যার ধরে রাখতে পারতে হইবে। হুজুর আর কইেন না, বুকুলাই আরতাম এই গ্রামগঞ্জে, পোলাপান দেখলে সম্মান করতে, মানুষ দেখলে সম্মান করতে, এখন কয় বয়লার, ওই বুড়ো হয়েছে, বিয়ে হতে না, এই বিভিন্ন ধরনের কথাবার্তা, বুঝছেন? এগুলো আমরা নিজেরা বয়দা করিয়ে থুইয়েছি এইবার।